হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের দিনটা ছিল কিন্তু আমার ছেলে দিদির ষষ্ঠী পুজোর দিন। তো এই সময়টাতে আমিও পুরোপুরি তখনও সুস্থ হইনি, তো তার জন্য কিন্তু পুরো গোছানোটাই আমার মামি আর মাসি মিলেই করেছিল, আর বাকিটা সব একটু হেল্প করেছে। তো যাই হোক, কম বেশি এটা ওটা করতে করতে কিন্তু ঠিক গোছানোটা হয়েই গেছে। তো আজকে যেটা হয়, সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে আমি যেটুকু ভিডিও করতে পেরেছি বা যারা যারা আমাকে একটু হেল্প করেছে ভিডিও করার, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো, আমার রিত বাবা এখন মাসিমণির কোলে একটু উঠেছে। তো যাই হোক, ও না ঘুমাচ্ছিল, সকাল টাইমটা যেহেতু ঘুমায়। তো যাই হোক, ওকে তুলে আনা হয়েছিল, তো যার জন্য একটু অস্বস্তি বোধ করছিল। আর এই যে আমি একটু শাড়ি পরে, একটা নতুন শাড়ি পরে, যেটা হয় পরতে হয়, পরে আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর এই দিন কিন্তু গরমও যেমন ছিল তেমনি কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল। আর এই যে আমাদের পুরোহিত মশাই, উনি কিন্তু ভীষণ ভালো, মানে পুজোর গোছানোটা বেশিরভাগটাই কিন্তু উনি ওনার মতো করে গুছিয়ে নিয়েছে। কারণ উনি জানে যে এখানে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা রেন্ট হাউসে থাকি, তো তার জন্য একটু যেটা হয়, সবকিছু তো সেভাবে গুছিয়ে ওঠা হয় না, কিন্তু উনি ভীষণ ভালো, মানে সবকিছু মানে মোটামুটি নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। তো সবার প্রথমে এই যে মানে গেটে যে পুজোটা হয় না, ঘট পুজো, সেটাই হচ্ছিল। বাইরে ঘট পুজো করার পরে উনি ভিতরে গিয়ে পুজো করেছিলেন। তো এগুলো মোটামুটি উনি আর মাসি মামি ওরা মিলেই গুছিয়ে নিয়েছিল। তো এরপর এখানে রিতকে আনা হয়েছিল। আর ওই যে আগেই বললাম, ও সকাল টাইমটা যেহেতু ঘুমায়, তো ঘুম থেকে উঠে একটু অস্বস্তি বোধ করছিল, আর আমাদের কিছু রিচুয়ালস আছে, সেগুলো তো ওকে করাতেই হবে। তো তার জন্য আনা হয়েছিল। আর ও না প্রচন্ড ঘামছিল এই সময়টা। শান্তই আছে, কান্নাকাটি নেই। এই সময় তো ঘুমায় তো। এই দেখো, এই না। ওম ওম দাস ওম পরে করি।
তো এই সময়টা একটা সমস্যা হচ্ছিল যে যেটা হচ্ছে কি প্রচন্ড ঘাম ছিল, আর ফ্যানও চালানো যাচ্ছিল না যেহেতু প্রদীপ ধূপ এগুলো জ্বলছে, তো ফ্যান দিতে পারছিলাম না। তো প্রচন্ড ঘাম ছিল, আর আমি তো একটা কটন প্যাড নিয়ে বসেছিলাম, বারবার ওর মুখে একটুখানি মুছে দিচ্ছিলাম আর একটু পাউডার দিচ্ছিলাম। তো যাই হোক, এরপর না আমাদের একটা রিচুয়ালস আছে যে ওকে মানে খালি গা করে তালপাতার ওপর শোয়াতে হবে। তো সেটার সময় দেখো ও প্রথমে কিন্তু চুপ ছিল, তারপরেই কি কান্না! তো নিয়ম হচ্ছে প্রথমে মা শুইয়ে দেবে, তারপরে অন্য একজন তুলে নেবে। তো যাই হোক, এই সময়টা তো প্রচন্ড কান্নাকাটি করছিল, মানে ওকে থামানো যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। गंधपुष्प धूप दीप नैवेद्यं पुष्पं पुष्पांजलि नमो स्वस्ति देव। ব্লক 2D তে পাঠিয়ে দেবেন একটু। 2D আবার হচ্ছে কুঙ্কু তুমি নিয়ে নাও এবং কুঙ্কু তো এরপর পুজো শেষ হতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো। তো আমরা সকালে জলখাবারের ব্যবস্থাটা ঘরেই করেছিলাম, আর দুপুরে খাওয়ার ব্যবস্থাটা আমরা কমপ্লেক্সে যে কমিউনিটি হল আছে সেখানেই করেছিলাম, কারণ এখানে তো করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ ও খেয়াল করিনি, ও তো হ্যাঁ ছবি আছে তো। ফটো তুলি রাখবে চলতে জল পড়ছে বাবা জল পড়ে গেছে আমি আস্তে করে সরিয়ে দিই তাহলে বলছে তোমাকে দিতে এদিক দিয়ে তো একটু কাজ না যা ওমা তাকিয়েছে এবার এতক্ষণ পর। আর এইদিকে দেখো পিকো তো বাবাকে দেখে খুব আনন্দ, কিন্তু এই দিনটা না ওদের একটু কষ্টই হয়েছিল, কারণ পিকো পম্পম দুজনকে না বেঁধে রাখতে হয়েছিল, কারণ মেন গেটটা যেহেতু খুলে রাখা হয়েছিল, হয়তো ওরা বেরোবে না, তাও একটু ভয় লাগছিল। আর শুভ্র 2-3 দিন আগে গিয়েই পম্পমকে নিয়ে এসেছিল, আর ও কিন্তু বেশ কিছুদিন আমাদের কাছে ছিল। তো এরপর এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের কমিউনিটি হল, তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু মোটামুটি বেশ কিছু লোকজন ছিল, মানে কিছু আত্মীয় স্বজন, শুভ্রর কিছু বন্ধু বান্ধব, আরো আমাদের এই ফ্ল্যাটে মানে কমপ্লেক্সে আরো যারা থাকে কিছু নেইবার্স, তাদেরকেও বলা হয়েছিল। তো কি কি আইটেম ছিল সেটা না আমি একটা শর্টস ভিডিও করেছি, তাও এখানে আমি একটু বলে দিচ্ছি যা যা ছিল, কারণ সেভাবে না আমি এখানে আর ভিডিও করতে পারিনি। তো এখানে
তো মোটামুটি যা যা ছিল সেটা দেখাচ্ছি। ওখানে এই যে চিকেন স্যাটে ভাজা হচ্ছিল, আর ঘি গরম ভাতের সাথে ছিল, আর ও স্যালাড ছিল, তার সাথে একটু কেচাপ ছিল। আর এখানে এই যে এটা হচ্ছে কাতলা কালিয়া ছিল, এটা ছিল পটলের দোলমা। পটলের দোলমা ছিল, চিংড়ির পুর দিয়েছিল। এই যে এখানে ভাত, ভাতের সাথে ঘি ছিল, আর ঘিটা না ওরা কি ঘি নিয়ে এসেছিল জানি না, খুব সুন্দর ছিল, মানে সবাই বলছিল যে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার। আর ওই যে বোটা শুদ্ধ বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, আর এখানে ছিল নবরত্ন, তার সাথে ছিল একদম ঝুরি ঝুরি আলু ভাজা, পাতুরি ছিল, আর কাতলার কালিয়াটা দেখলাম, অ্যাকচুয়ালি কাতলার কালিয়া না, একটু দই কাতলা টাইপস এর করেছে। আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর না মিষ্টি ছিল। আর মিষ্টিতে ছিল কালাকাঁদ, মানে কেশর আর ড্রাই ফ্রুট দিয়ে কালাকাঁদ ছিল, আর ছিল স্পঞ্জ কমলাভোগ। এটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে এই মিষ্টিটা সবাই খুব পছন্দ করেছে, মানে ভিতরে একটা স্টাফিং ছিল। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, আমি না এগুলো আগে দেখিনি, মানে ওরা আইসক্রিমটা কি সুন্দর এরকম, মানে জাস্ট একটা পেটি করে নিয়ে এসেছিল, মানে খুব সুন্দর এরা সিস্টেমে করেছিল। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে। আর দুপুরে যারা যারা এসেছিল তাদের সবাইকে কমপ্লেক্সের কমিউনিটি হলে খাওয়ানো হয়েছিল, কিন্তু পরে যারা এসেছিল তাদেরকে আমরা আমাদের রুমেই খাইয়েছিলাম, আর ওরা সব গুছিয়ে দিয়েও গেছিল। তো সেটা আমার আর শুভ্রকে একটু সার্ভ করতে হয়েছিল, আর আমার দুজন হেল্পিং হ্যান্ড আছে, তারা খুব হেল্প করেছে। তো যাই হোক, সবাই চলে যাওয়ার পর বাবা অনেকক্ষণ ছিল রাত্রে। তো যাই হোক, আর রিদ দেখো খুব চিৎকার চেঁচামেচি, মানে কান্নাকাটি করছিল একটু, যে সারাদিন একটু ওরও তো ধকল গেছে, কিন্তু তারপরে যেই বাবার কোলে এসছে সাথে সাথে ঘুম। তো এরপর রাতের বেলা আমাদের আরো দুজন রিলেটিভ এসেছিলেন। তো ওটা হচ্ছে শুভ্রর মামা হয়, মামা মামি। তো যেহেতু মামা ডিউটি থেকে ছুটি নিতে পারেনি, তো একদম শেষে এসেছিল। আর রিত তখন উঠে গেছিল, কিন্তু মামি এসে আবার কোলে নিয়ে একটুখানি দোল দিতে দিতে দেখি মামির কোলে ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, রিত কিন্তু প্রচুর গিফট পেয়েছে, তো সেগুলো তো আমি আর তখন ভিডিও করতে পারিনি। তো রাতে এই সময়টা যেহেতু কেউ ছিল না, তার জন্য মামার গিফটটাই আমি একটু ভিডিও করতে পেরেছি। তো মামা ওর জন্য একটা আংটি নিয়ে এসেছিল, তো আংটিটা তো সাইজে অনেক বড়, এখন ওর হবে না, তো বড় হলে অবশ্যই ও পড়বে। আর যেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাকি যে যা গিফট দিয়েছে সেটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে পোস্ট করব। আর ওই যে বললাম না, সারাদিন একটা ধকল গেছে, আর ওর ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আর অফিস কলিগ যারা, তারা কিন্তু সব মানে সন্ধ্যার পরেই এসেছিল। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটালাম। হ্যাঁ, আমার একটা শারীরিক কষ্ট ছিল, যেহেতু ওটির পরে এখন আমার 1 মাসও হয়নি, তাও মোটামুটি দিনটা কিন্তু বেশ ভালোই কাটিয়ে দিয়েছি। তো ষষ্ঠী পুজোর অনুষ্ঠান তো শেষ, মানে সব খাওয়া দাওয়া করে চলেও গেছে। তো যেটা হয়েছে, আজকে একটু বৃষ্টি হচ্ছিল, তো যার জন্য যেটা হয়, ওয়েদার ঠান্ডা ছিল, কিন্তু যেহেতু ওই যে খাওয়ার ব্যবস্থা নিচে ছিল, তো একটু যাতায়াতে অসুবিধা হয়েছে। তো তেমন কিছুই না, ছাতা নিয়ে সবাই গেছে। তো যাই হোক, মোটামুটি কম ভালো মিলিয়ে ভালোই কেটেছে। তো এখন ওই যে ওরা চিৎকার করছে, ওদেরকে খেতে দিতে হবে, দেরি হয়ে গেছে। তো অলরেডি এখন কটা বাজে জানো? এখন 10টা বাজে। কারণ আমাদের কয়েকজন রিলেটিভস, তারপরে ওর কিছু মানে বন্ধু বান্ধব যারা সন্ধ্যাবেলা এসেছিল, যেহেতু মানে এটা অফ ডেতে হয়নি, মানে অন ডেতে ছিল, তো সবাই তো ছুটি নিয়ে আসতে পারিনি, তো যার জন্য একটু হয়েছে যেটা, যে সন্ধ্যাবেলা কয়েকজন এসেছিল, তো তার জন্য যাই হোক, আমি এখনো চেঞ্জ করিনি, তো এখন চেঞ্জ করবো। আর এই যে যাই হোক, কথা বলতে বলতে আবার শুভ্র একটু ডাকলো, ওইদিকে গেছিলাম। তো কতদূর কি বলেছি আমার মনে নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জানি না কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার ছেলের জন্য সবাই প্রে করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো যারা আমার গুড উইশার্স, তারা তো ভালো চাইবেই আমি জানি, আর যারা খারাপ চাওয়া তারা এমনিই চাইবে, অমনিও চাইবে। তো যাই হোক, আজকের দিন আর এসব কিছু বলে নিজের মুড অফ করতে চাইছি না বা কিছু না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মানে টায়ার্ডও হয়ে গেছি, তো অনেকটা রাত হয়ে গেছে। তো এবার একটু সব ছেড়ে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া জানি না কতটা কি করবো না করবো। তো যেটা হয়, একটু কষ্টও হচ্ছে, যেটা হয় সবাই তো বোঝে, এটা সিজারের পরে যেটা হয়। তো ঠিক আছে, চলছে। তো চলো আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।